কি ব্যাপার রাঙা, তোমার দিকে দেখাই নাই, থাকো কোথায়? পলায় থাকি মজনু ভাই, পলায়া। পলায়া? গায়ে কি বাঘ নামিছে নাকি? কিসের জন্য পলায় থাকা লাগে তা তুমি জানো না? বাঘের চাইতেও বড় ভয়ের কারণ হয়ে দাঁড়াইছে তোমার চাচা। সামনে পড়লে কত কিছু ভাবে বসবে, তার কোনো ঠিক আছে? কথা তুমি ঠিকই কইছো রাঙা, এই চাচার জন্যই গ্রামে মুখ দেখানো দায় হয়ে পড়েছে। অথচ দেখো তোমার নাম হলো মজনু, মজনু নাম নিয়ে তুমি মানুষের সামনে মুখ দেখাতে পারতেছো না। আর তোমার চাচার নাম হলো আব্দুল বারেক, সে মজনু হয়ে গেছে। বারেক চাচা, আপনি আতর মাখা বন্ধ করেন। আপনি প্রেম কুমারেছেন ভালো কথা, তাই বলে কি জাত ধর্ম দেখবেন না, মানবেন না? মূর্খের মতো কথা বলিস কেন রে বিপদরঞ্জন? প্রেম হচ্ছে জাতি ধর্ম সবকিছুর ঊর্ধ্বে। ওই গানটা শুনিস নাই? প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না, প্রীতি প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে। এই চুপ থাকেন আপনি। প্রীতির গান শোনাচ্ছে তোমার কাছে? প্রীতির গান শোনার জন্য আমরা আইছি। আর ওসব প্রীতির গান তোমার মতো প্রেম কুমারে লেগে থাকে, ওর কোনো দাম নেই। কে বলেছে দাম নাই? এ বুঝলু ঠেটা, প্রেম ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস। তোমার কাছে কেউ প্রেমের কিস্সা শুনতে চাচ্ছে না। তুমি কিসের জন্য নিবার কাছে নৌকা বিলাসের কথা কয়েছো, জবাব দাও। রাধারানীর সাথে নৌকা বিহার হবেরই পারে, তার জন্য তুই রাগ হচ্ছিস কিসের জন্য রে বিপদরঞ্জন? তুমি কিন্তু আমাকে সহ্যের সীমা ছাড়াই যাচ্ছ বারেক চাচা। তুমি জানো এটা নিয়ে কত কিছু হয়ে গেছে? নিবাক কুচবিহার পাঠায় দেওয়ার কথা পর্যন্ত হয়ে গেছে। কুচবিহার যাক, বিহার তো আছে, নৌকার জায়গায় কুচ। রাধারানী কুচবিহার গেলেও কৃষ্ণের সাথে নৌকা বিহার হবেরই পারে রে বিপদ। এই বারেক চাচা! আচ্ছা বারেক চাচা, মেলা তো হয়েছে, এবার একটা বিয়ে শাদী করে স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করো, আমাদেরও শান্তিতে একটু থাকবার দাও। তোদের শান্তিতে থাকা নিয়ে আমার তো কোনো আপত্তি নেই রে বুঝলু ঠেটা, কিন্তু আমাকে বিয়ে করার উপদেশ তোকে কে দিতে বলেছে রে শুনি? বিয়ে জিনিসটাকে আমি ঘৃণা করি। বিয়ে মানে হচ্ছে অপমৃত্যু, ভালোবাসার অপমৃত্যু। ভালোবাসার ধ্বংসস্তূপ হচ্ছে বিবাহ। তোরা সবাই বিয়ে করে ধ্বংস হয়ে যা, আমাকে এসব কথা বলতে আসবি না রে বুঝলু ঠেটা, যা। কি করবো আর, জানিস না বাবা কথাটা শোনার পর থেকে এমন ভয় পেয়ে গেছে, করছে কি দেশ ছেড়ে চলে যাবি। তোর বাবার খালি বেশি বেশি প্রেম কুমার মনে করে খালি তোক নিয়ে নকবেলেশ করবে চাইছে। আমরা মুসলমান বলে মনে করে আমাকে ছেড়ে দিচ্ছে, তাই বলে কি আমাকে দেশ ছেড়ে যাওয়া লাগবি? তুই বুঝছ না, মা মরে যাওয়ার পর থেকে বাবা আসলে আমাকে নিয়ে বেশি চিন্তা করে। বিপদটা কি কয়? সে তো করছে কি যে প্রেম কুমারে বলে শিক্ষা দিয়ে ছাড়বি। এটাই হচ্ছে আসল কথা। যেমন করে হোক ওই প্রেম কুমারকে একটা শিক্ষা দেওয়া লাগবে, ওই প্রেমের হাউস জীবনের মনে মিটা দেওয়া লাগবে। তুমি রাঙা না? কেমন আছো? তোমার তো সামনে পরীক্ষা, তুমি তো অঙ্কে মেলা কাঁচা ছিলে। আমি তোমাদের বাড়ি আসবো না, হ্যাঁ? তোমার অঙ্ক শিখাই দেবো না? চাচা আপনার আশা লাগবে না, আমি অঙ্কের কাঁচা নাই। আপনার অঙ্ক ঠিকই বুঝবার পারিছি। অঙ্ক শিখানোর নামে আপনার মতলবটা কি? না না, অঙ্কে এত তাড়াতাড়ি কাঁচারতে পাকা হয় কেবা করে। আমি আসবো না কিন্তু, হ্যাঁ? আল্লাহ জানে চিন্তা করে কত দূর গেছে। কলম তো আশা লাগবে না, গেলাম। হ্যাঁ প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না। আচ্ছা সুলেখা, তুইও যখন বিপদের সাথে একমত, তাহলে পারে আমাকে একটু কনা যে প্রেম কুমার কিরম করে শিক্ষা দেওয়া যায়, একখান বুদ্ধি বের করে। সত্যি সত্যি তার প্রেমে পড়ে যাব নাকি সেটা চিন্তা করতেছি। এ রাম, এসব তুই কি কথা করছু? তাহলে পরে বজলুর কি হবে নি? হাসিস না।
আমার এক পাশে গোলাপ আর এক পাশে রজনীগন্ধা। হোক না গোলাপ, হোক না রজনীগন্ধা, আমি তো ফুল ভালোবাসি। দেখেছো এ রাম কিরম ড্যাব ড্যাব করে তাকাচ্ছে, মনে হয় কত আজে বাজে সিন ভেবে ফেলাইছে। তুই ঠিকই কইছস বিভা, সলেক আর একটু খায়া থাকলে দেখা যাবে আরো উল্টো পাল্টা কি কি ভাবতেছে। সলেক এখান থেকে আমরা পালাই, সলেক। বাহ, কি চমৎকার! দুইটা চঞ্চলা চপলা হরিণী সবুজ কাননে হেঁটে যায়। ভাবি, আপনার দেওরের অত্যাচারে বয়স্তা মেয়ে নিয়ে তো দেশে থাকাই দায় হয়ে পড়েছে। আপনি তার গার্জেন, এর একটা বিহিত করেন। এভাবে তো চলে না, নাইলে আমাদের দেশ ছেড়ে চলে যেতে হবে। কথায় কথায় আপনি দেশে থাকা না থাকা এসব কথা কবেন না তো। আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি আমাদেরও একই দোষে দুষ্ট করতেছেন। বাদ দে বুঝলো, যারা বিষয়টা তো জানিস। চাচি, আপনি কোন কি করা যায়? আমার মাথায় তো কোনো বুদ্ধি আসতেছে না রে বাপু। এত করে করছি যে বিয়ে কর, এই বিয়ের কথা তো শুনবেনই পারে না। শুনবেন না পারলেও একটা বুদ্ধি আছে তার জাত করার জন্য। যে করে হোক তাকে বিয়ে দেওয়া লাগবে। সেইখানে একটা চিন্তার বিষয় আছে, বিয়ের পর যদি তার নেশান না বদলায়। সেটা নিয়ে আমাদের চিন্তা করা লাগবে না। বিয়ের পরে চাচি ঘরে আসবে না, চাচির কোপে প্রেম ভালোবাসা প্রীতি করে ফুটবে না। কি কোন চাচি? আচ্ছা, ওই বিয়ের পরে কি হবে সেটা চিন্তা না করে বিয়েটা কিভাবে দেওয়া যায় সেটা চিন্তা করো। আর ও তো গেদা ছাড় না যে তাকে জোর করে ধরে যাইছে তাই করলে। চাচা, চাচা, আমি তোমাকে কি করবো কত দিই? কেন মজনু, আমি আবার তোর কি ক্ষতি করলাম কত? তুমি এই গায়ে কার ক্ষতি করো? হ্যাঁ, তোমার ভয়ে কি এই গ্রামের মানুষ গায়ে ছেড়ে পালায় যাবি? এটা তুই কি কথা করছিস? আমি কি বাঘ না সিংহ না ভাল্লুক যে আমার ভয়ে গ্রাম ছেড়ে লোকজন পালা চলে যাবি? আচ্ছা, তুমি তুমি রান্নার কি কিছু কত দিই? রাঙা কি কইছি মানে? রাঙাক আমি অঙ্ক শিখে বেরচাইছি। খালি কি অঙ্ক শিখে ফেলছিস নাকি অন্য কিছু? সত্যি করে কারণ নাহলে কিন্তু অসুবিধা আছে। এই বোকা ছেলে আর কি। আচ্ছা, তুই রাঙার পক্ষ হয়ে আমার পর এত চেতেছিস কিসের জন্য? বিষয়টা কি কত? তুমি যা শুরু করে যাও, আমার জীবনে বাকি বিষয়ের অবশ্যই আছে। আসল কথাটা আমি বুঝতে পারিছি। তুই মনে হয় রাঙাক ভালোবাসিস, কিন্তু কথাটা কবের পাচ্ছিস না, তাই না? তোমার অত্যাচারে কি সেটার উপায় আছে? তোমার জন্য লজ্জায় গ্রামে মুখ দেখাতে পারি না, আমার ভালোবাসা। হায় রে ভীতু যুবক সম্প্রদায়, বুক ফুলিয়ে তুই ভালোবাসার কথাটা বলতে পারিস না, তাহলে তো করে দে এই জগতে কি হবে কত? কে ওই গানটা শুনিস নাই? প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না। প্রীতি প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না।